এদিকে ঈদকে সামনে রেখে আজও ঘরমুখো মানুষের চাপ দেখা গেছে। গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সকাল থেকেই দেখা গেছে যানবাহনের বাড়তি চাপ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে গাজীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইফতেখার রায়হান। রায়হান, আপনি গাজীপুরের যেই পয়েন্টে রয়েছেন সেখানে গাড়ির চাপ এখন কেমন দেখছেন? রওশন, আসলে গাড়ির চাপ এই মুহূর্তে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে, এই পয়েন্টটিতে কিছুটা যানবাহনের জটলা তৈরি হচ্ছে কিছুক্ষণ পর পর। তবে সেটি কিন্তু খুব বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না, কারণ মহাসড়কে কিন্তু ট্রাফিক পুলিশের বিপুল সংখ্যক সদস্য কাজ করছেন যানজট নিরসনে। এবং যদি গতকালকের সঙ্গে আজকের তুলনা করি, সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি উল্টো চিত্র। কারণ গতকালকে দিনভর আমরা জানাচ্ছিলাম যে এই গাজীপুরের দুটি মহাসড়ক কিন্তু দিনভর দীর্ঘ যানজট ছিল, ভোগান্তি ছিল এবং বৈরী আবহাওয়ার কারণে কিন্তু অনেক মানুষ কষ্ট করেছে গতকালকে ঘরমুখো মানুষেরা। তবে সেই চিত্র আজকে সকাল থেকে কিছুটা ভিন্ন দেখতে পেয়েছি, যদিও গতকালকেই অধিকাংশ মানুষ কিন্তু বাড়ি ফিরে গেছেন। তবে আজকে আমরা মহাসড়কে যেটি দেখতে পাচ্ছি, সকাল থেকে যানবাহনের চাপ রয়েছে, তবে বৈরী আবহাওয়ার কারণে যাত্রী সংখ্যা তুলনামূলক কম দেখতে পেয়েছি। বিভিন্ন বাস স্টপেজ গুলোতে আমরা যাত্রী খুব একটা দেখতে পাচ্ছি না। এর কারণ হিসেবে আসলে অনেকের সাথে আমরা কথা বলছি, তারা যেটি বলছে যে যেহেতু বৃষ্টি হচ্ছে সকাল থেকেই, যে কারণে বৃষ্টি কমার পরে হয়তোবা আবারও এই মহাসড়ক দুটিতে যাত্রী চাপ বাড়বে। তবে এখন পর্যন্ত যদি বলি যে গতকালকে যেহেতু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মৌচাক থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় 10 থেকে 15 কিলোমিটার এলাকা জুড়ে যানজট ছিল দিনভর, সেই চিত্র আজকে নেই। আজকে শুধুমাত্র চন্দ্রা ত্রিমোর এলাকায়, সেখানে বাস স্টপেজ যেখান থেকে যাত্রী ওঠানামা করে সেখানে কিছুটা জটলা রয়েছে। তবে বাকি যে সড়কটি রয়েছে সেটি মোটামুটি স্বাভাবিক রয়েছে। অপর দিকে যদি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চিত্র যদি বলি, পুরোপুরি স্বাভাবিক রয়েছে। একদম ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রাজধানী ছেড়ে আসার পর থেকে, টঙ্গীর পর থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত পুরো সড়কটি কিন্তু ফাঁকা রয়েছে। স্বস্তিদায়ক যাত্রা চলছে এই পথে। তবে বৃষ্টি হয়েছে যেহেতু সকালে মুষলধারে, যে কারণে এই মহাসড়কের বেশ কিছু পয়েন্টে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেখানে যানবাহনের কিছুটা ধীর গতি রয়েছে। তবে সেই ধীর গতি কিন্তু যানজটে পরিণত হচ্ছে না। এবং যাত্রীদের সাথে আমরা কথা বলেছিলাম, সেটি বলছেন যে অতিরিক্ত ভাড়ার যে বিষয়টি, সেটি কিন্তু এখনো পর্যন্ত তারা অভিযোগ করছেন। যে এখানে স্বাভাবিক সময়ে 500 থেকে 600 টাকার ভাড়া, সেটি কিন্তু 1400 থেকে 1500 টাকা পর্যন্ত করে নেওয়া হচ্ছে বিভিন্ন রুটে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে গাজীপুরের গতকালকের চিত্র আর আজকের চিত্র একেবারেই ভিন্ন রয়েছে। এই মুহূর্তে গাজীপুর থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সড়কপথের ঈদযাত্রার খবর জানাতে গাজীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান।